পার্সপেক্টিভের এলো আর কি। আমি অন্য যে মঞ্চ আছে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চ, যেটা সমস্ত রাজকর্মচারী যারা পশ্চিমবঙ্গ সরকার থেকে বেতন পান, স্থায়ী অস্থায়ী, তাদের সকলের মঞ্চ। সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু এই ডিএ মামলায় পার্টি নয় এখনো পর্যন্ত। সুতরাং এই মামলা কেন বিলম্বিত হচ্ছে সেটাকে নিয়ে আমরা খুব একটা কিছু বলতে পারি না। কিন্তু একটা বিষয় নাগরিক হিসেবে বলতে পারি, বা আমি একজন ক্ষতিগ্রস্ত মানুষ হিসেবে বলতে পারি, যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বারবার উনি বলেন যে আমাদের বিচার প্রক্রিয়াকে দ্রুত করতে হবে, কারণ বিচার প্রক্রিয়া বিলম্বিত হওয়া মানে মানুষকে ন্যায় বিচার পাওনা থেকে দূরে সরিয়ে রাখা, তাদেরকে বঞ্চিত করে রাখা হচ্ছে। অথচ তার কোর্টেই মানে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, পেনশনার, তারা বঞ্চিত হচ্ছেন দীর্ঘদিন। 13টা শুনানি হয়ে গেছে, এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট ঠিক করতে পারেনি যে কবে পূর্ণাঙ্গ শুনানি আমি করতে পারবো। তারপরেও তিনি নির্বিকার থাকেন। এটা যে তিনি জানেন না তা কিন্তু নয়, এটা তার গোচরেই আছে। তাহলে কোথাও না কোথাও মনে হয় যে তিনি থেকে পরেই সমস্ত কিছু মানে একটা যোগসাজশ করে পরেই তিনি যে কথাগুলোকে বলতে চাইছেন সেই কথাগুলোকেই নিজেই অমান্য করছেন, যাতে করে আমরা সরকারি কর্মচারীরা সঠিক বিচারটা না পাই। কোথায় স্বার্থ, কার স্বার্থ কি জড়িয়ে আছে আমরা কিছু জানি না। তবে একটা বিষয় আমরা ঠিক করেছি যে আইনের জায়গা, আইনি পথেই এটা লড়াই হবে। সংগ্রামী যৌথ মঞ্চ খুব দ্রুত এই মামলাতে হস্তক্ষেপ করবে, এবং আমরা যদি হস্তক্ষেপ করে একটা কথা দিতে পারি যে কোনো বিচারপতি আর এটাকে না শুনে থাকতে পারবেন না, আমরা সেভাবেই মামলা সাজাচ্ছি। আপনি যেমন এখন প্রধান বিচারপতির কথা বললেন, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইডে প্রধান বিচারপতির ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। আপনারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এই রায় দেওয়া নিয়ে ঠিক কতটা খুশি? তিনি তো বারবার পিছিয়ে যাচ্ছেন, এই ব্যাপারটা নিয়ে আপনারা কতটা খুশি বা অমত? না, আমাদের মানে ডিএ মামলা তো প্রধান বিচারপতির এজলাসে নেই, ডিএ মামলা অন্য এজলাসে আছে। প্রধান বিচারপতি মানে দেখুন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কি রায় দেবেন না দেবেন সেটা নিয়ে তো আমাদের বলার কিছু থাকতে পারে না। সোশ্যাল মিডিয়া একটা ওপেন প্ল্যাটফর্ম, সেখানে মানুষ বিভিন্ন জন বিভিন্ন রকম বক্তব্য পেশ করছেন। একটা কথা খুব স্বাভাবিক যে রায় যিনি দেন না কেন, ধরুন আমার রায়টা পক্ষে গেল, আপনার বিপক্ষে গেল, আপনি কিন্তু কোনো সময়ই সমর্থন করবেন না, তাতে সেখানে যতই ন্যায় থাকুক বা যতই অন্যায় থাকুক। তবে আমরা ভুক্তভোগী হিসেবে এটুকু বলতে পারি যে উনি ওপেন প্ল্যাটফর্মে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার যে কথা বলেন, আমাদের ক্ষেত্রে অন্তত তার প্রতিষ্ঠান ওনার কথারও মান্যতা দিতে পারেনি, আমরা এটুকু বলতে পারি। সেক্ষেত্রে উনি ব্যর্থ না উনি সফল এত বড় মামলার ক্ষেত্রে, সেটা ওনাকে বিচার করতে হবে, বা ওনাকেই প্রমাণ দিতে হবে যে হ্যাঁ উনি যে কথাগুলো বাইরে বলছেন সেই কথাগুলোকে অ্যাকচুয়ালি যাপন করেন বলেই বলছেন। মানে এটা অন্তত আমরাও দেখতে চাই। আমরা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা মানে দেশের প্রধান বিচারপতির কাছে এই আবেদনও রাখছি যে আপনারই কোর্টে যে বিচারপতির আন্ডারে আমাদের ডিএ মামলা আছে সেটা যাতে দ্রুত শুনানি হয় তার ব্যবস্থা করুন। লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, পেনশনার এই অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে তাদের অধিকারটা মারা যাচ্ছে। অনেকে মানে দিন গুনতে গুনতে মৃত্যু মুখে পতিত হয়েছেন, অনেকে চলেও গেছেন তাদের অধিকারটুকু না পেয়ে। ওই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কিন্তু আপনিও দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। তাহলে কি উনি কোথাও না কোথাও কি দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন বলে আপনি মনে করছেন? না, সেটা নিয়ে আমাদের বলার কিছু না, আমরা রিকোয়েস্ট করছি এটা আর কি। মানে তিনি এড়িয়ে যাচ্ছেন কি না যাচ্ছেন সেটা তো তাকে ঠিক করতে হবে। মানে ওটা বলার এখতিয়ার বা অত বড় মানে বলার মতো জায়গাটা আমি নেইও, সেই অধিকারও আমার নেই। কিন্তু আমার একজন বিচার প্রার্থী, একজন দেশের নাগরিক হিসেবে উনি যে কথাগুলো বলছেন আর কি, আমি ওনার কথাগুলোই ওনাকে মনে করিয়ে দিচ্ছি যে উনিই বলছেন যে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, অথচ তার কোর্টে আজকে 2 বছর ধরে 13 বার শুনানি করার পরেও একটা সময় বের করতে পারে না যেখানে তারা মামলাটা সুষ্ঠুভাবে শুনতে পারেন। সুতরাং তিনি ঠিক করুন যে তার কোর্ট ঠিকঠাকভাবে চলছে কিনা। শুনানি যদি এরপরও আরও পিছিয়ে যায় সেই বিষয়ে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? আমরা মামলায় ঢুকছি, সুতরাং আর পিছুতে দেওয়া হবে না, মানে শুনানি হবেই, এটুকু বলতে পারি। আপনি শিওর? সেরকম কনফিডেন্স তো আছে। এখনো পর্যন্ত আমরা কোনো মামলায় হারিনি, তাতে যত কঠিন মামলাই হোক, সেটা হরিশ মুখার্জি স্ট্রিট দিয়ে মিছিল করা হোক, নবান্নের সামনে অবস্থান করা হোক, শহীদ মিনারে বসে থাকা হোক। শহীদ মিনারে আজ পর্যন্ত কেউ রাত দিন এতদিন থেকে বসে থাকতে পারেনি, আমরা বসে আছি। সুতরাং আশা করি ওই মামলাও হারবো না, ওই মামলাতে হারার কোনো জায়গাও নেই, এবং সেটা দ্রুতই হবে। কতটা দ্রুত হতে চলেছে তাহলে সেই মামলা? চেষ্টা করছি, আশা করছি যে অগাস্ট বা সেপ্টেম্বরে আমরা